ভিডিওটা শুরু করার আগে আফগানিস্তান টিমের জন্য ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। বলছি তোমরা ঘুমিয়ে আছো নাকি বন্ধুরা? ঘুম থেকে উঠে যাও, সকালবেলায় এমন একটা ম্যাচ দেখবো কখনোই কিন্তু আশা করিনি। 148 রান কীভাবে ডিফেন্ড করতে হয় আফগানিস্তান থেকে শেখা উচিত বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের। এখানে যদি এই তিনটে টিম থাকতো তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকে এই রানে হারাতে পারতো না। সত্যি কথা বলতে এক কথায় অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। 148 রান করে 127 রান করে অল আউট করে দেওয়া অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিমকে 21 রানে ম্যাচ জেতা, টি-20 বা ক্রিকেট ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারানো, অ্যাবসলিউটলি স্যালুট আফগানিস্তান ক্রিকেট টিম। এই আফগানিস্তান ক্রিকেট টিম 2023 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে অলমোস্ট হারিয়ে দিয়েছিল, কিন্তু ম্যাক্সওয়েল একা এসে 200 রান করে ম্যাচ জিতেছিল। সেই ভুলটা কিন্তু আজকে করলো না। সবার আগে কথা বলি বন্ধুরা, যখন আফগানিস্তান ব্যাটিং করতে আসলো তখন তাদের দুই ওপেনার গুরবাজ আর ইব্রাহিম জাদরান 100 রান পার্টনারশিপ করেছিল। তোমরা কী ভাববে 100 রান পার্টনারশিপ করলে সেই টিম মিনিমাম 200 রান করবে 20 ওভারে? কিন্তু একজন 51, একজন 60 রান করার পরে আমরা কি দেখতে পেলাম? প্রথম ইনিংসে 148, যে রানটা একেবারেই প্রত্যাশা ছিল না। আমরা জানতাম যে ওপেনার গুরবাজ আর ইব্রাহিম জাদরানকে ছেড়ে দিলে একটা কেউ রান করতে পারে না, আর তেমনটাই হলো। দ্বিতীয় ইনিংসে আমি ভেবেছিলাম বন্ধুরা পারবে না, আফগানিস্তান পারবে না, আফগানিস্তান হয়তো বিদায়। কিন্তু আফগানিস্তানের বোলাররা বললো ভাই দাঁড়াও, অস্ট্রেলিয়াকে আমরা 127 রানে অল আউট করবো। এখানে তোমরা কি বলবে? দ্বিতীয় ইনিংসে নেভিনুল হকের অসাধারণ ডেলিভারিতে ট্র্যাভিস হেডকে বোল্ড আউট করা, ডেভিড ওয়ার্নারকে আউট করা, গুলবদিন নাইবের 4 উইকেট, ওদিকে নেভিনুল হকের ব্রিলিয়ান্ট পারফরমেন্স। এক কথায় অ্যাবসলিউটলি স্যালুট পারফরমেন্স, স্যালুট। আমি বলি অস্ট্রেলিয়াকে যেমনভাবে আজকে হারালো বাংলাদেশ ক্রিকেট, শ্রীলঙ্কান ক্রিকেট এবং পাকিস্তান ক্রিকেটকে এই আফগানিস্তানের টিমকে কাছ থেকে শেখা উচিত। কি অসাধারণ পারফরমেন্স! যেখানে অস্ট্রেলিয়া একের পর এক ক্যাচ মিস করেছিল, সেখানে বাউন্ডারি বা জানতো যে এই অল্প রানে অস্ট্রেলিয়াকে হারাতে গেলে আমাদের ক্যাচ ভালোভাবে ধরতে হবে, ফিল্ডিং ভালোভাবে করতে হবে। আর তেমনই কিন্তু অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট পারফরমেন্স আমরা দেখতে পেলাম বন্ধুরা আফগানিস্তানের টিমের কাছ থেকে। আর প্রথমবারের মতো ক্রিকেট ইতিহাসে বা টি-20 ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারালো একটা অস্ট্রেলিয়ার তুলনায় অনেক কম শক্তিশালী দল আফগানিস্তান টিম। যদিও এখন তাদের কম শক্তিশালী দল হিসেবে বলা উচিত না, কিন্তু বন্ধুরা এই আফগানিস্তানের জয়ের সাথে সাথেই কিন্তু গ্রুপ 1-এর সমীকরণটা একেবারেই ক্লিয়ার। কালকে যারা ভাবছিল যে বাংলাদেশ বাড়ি চলে গেছে, বাংলাদেশ বাড়ি যায়নি, এখনও বাংলাদেশের সুযোগ আছে। কিভাবে বলছি বন্ধুরা, অস্ট্রেলিয়া আজকে হারলো, আফগানিস্তান জিতলো। কালকে অস্ট্রেলিয়ার ভারতের সাথে ম্যাচ আছে। কালকে যদি অস্ট্রেলিয়াকে ভারত হারিয়ে দেয় আর তার পরবর্তীকালে পরের দিন আফগানিস্তান টিম যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে আফগানিস্তান ভারতের পরে দ্বিতীয় স্থানেও চলে যেতে পারে, বা ভারতের পর আফগানিস্তানও কোয়ালিফাই করতে পারে। আবার এমনও হতে পারে যে পরবর্তী ম্যাচটা অস্ট্রেলিয়াকে ভারত হারিয়ে দিল বা আফগানিস্তানকে বাংলাদেশ হারালো, সুতরাং সেখানে অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং আফগানিস্তানের পয়েন্ট থাকবে 2-2। সুতরাং সেই জায়গায় কিন্তু রান রেটের খেলা চলবে, আর সেখানে যে টিমই রান রেটে ভালো থাকবে সেই টিমই কিন্তু কোয়ালিফাই করবে। আর বাংলাদেশে এখনও পর্যন্ত তাদেরও সুযোগ আছে, কারণ তাদের কাছে একটা ম্যাচ আছে আফগানিস্তানের সাথে। কিন্তু বন্ধুরা যে খেলটা খেলিয়ে দিল আফগানিস্তান টিম, পুরো সমীকরণটাই কিন্তু পরিবর্তন করে দিল। আর ভারতের পরে আমার মনে হচ্ছে বন্ধুরা অস্ট্রেলিয়াকে যদি ভারত হারিয়ে দেয়, যে পারফরমেন্স ভারত করছে কালকে অস্ট্রেলিয়াকে আমার মনে হচ্ছে হারিয়ে দেবে। আর যদি অস্ট্রেলিয়াকে ভারত হারিয়ে দেয়, তাহলে যদি আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দেয় পরবর্তী ম্যাচে, তাহলে আফগানিস্তানই উঠবে। আজকের পারফরমেন্স দেখে সত্যি স্যালুট জানাতে ইচ্ছা করছে আফগানিস্তানের প্রত্যেকটা বোলারকে, প্রত্যেকটা খেলোয়াড়কে। তারা যে হিসেবে ক্রিকেট খেলে, যে হিসেবে তাদের লড়াকু মানসিকতা, আর সেই মানসিকতা দেখে কিন্তু শেখা উচিত। অস্ট্রেলিয়ার মতো টিমকে 148 রান করতে দিল না, 21 রানের জয়, 127 রানে অল আউট। এক কথায় স্যালুট। আজকের পারফরমেন্স তোমাদের কেমন লাগলো? আর ভারতীয় দলের সাথে আফগানিস্তান কি সেমিফাইনাল খেলবে না অস্ট্রেলিয়া খেলবে? আমার মনে হচ্ছে বন্ধুরা এই আফগানিস্তান টিম থামবে না। ভারত কালকে অস্ট্রেলিয়াকে হারাবে, আর আফগানিস্তান টিম বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান টিমই খেলবে কিন্তু ভারতের পরে গ্রুপ 1 থেকে দ্বিতীয় সেমিফাইনাল। ব্রিলিয়ান্ট, স্যালুট পারফরমেন্স আফগানিস্তান টিম।